সবশেষে আমার বোন কি করছে জানেন? একটা পরোটা বানায় দিছে। তখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কারণ ওই পরোটা আয়রন ম্যানের পক্ষেও খাওয়া সম্ভব না, এত শক্ত। ওই দিন আমি আর লুকাই নাই, আমি আমার বোনের সামনে এই পরোটা কুকুরগুলোর দিকে ছুড়ে দিছি। কুকুরগুলো তো খাওয়া দূরের কথা, 2 দিন আমার কাছে আসে নাই। এরপর মা কুকুরটা মুখের মধ্যে করে এক টুকরা রুটি নিয়ে আমার কাছে এসে বলল, ঘেউ 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 ঘেউ। মানে এটা বাংলায় ট্রান্সলেট করলে হয় যে রুটি এইটারে বলে। আমরা যারা ঢাকার আছি, ঢাকা নিয়ে কথা হবে না? হবে হবে। চট্টগ্রামের এগেনস্টে ঢাকা থেকে লড়বে ধানমন্ডির ছেলে আফনান আফ্রিদি। আসসালামু আলাইকুম জজেস, রনি ভাই, এন্টর্স, রাবার ব্যান্ড, আমার যা মনে হয় জাতি হিসেবে আমরা এমনই এক জাতি যারা সব কিছু খুব জলদি ভুলে যায়। এটার একটা সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। সুবিধাটা কি জানেন? এই যে এত কিছুর পরেও আমরা ভুলে গেছি যে কয়েকদিন আগে কি হয়েছে। আর অসুবিধাটা কি জানেন? যে এত কিছুর পরেও আমরা ভুলেই গেছি কয়েকদিন আগে কি হয়েছে। আমি জানি না আপনারা কি ভাবছেন, আমি প্যান্ডেমিকের কথা বলতেছিলাম। আচ্ছা, ঠিক আছে, বাট হ্যাঁ রনি ভাই, আমার ধারণা আপনি আমার সাথে একমত হবেন যে সাইন্টিফিক রিসার্চ বলেন, সাইন্টিফিক এক্সপেরিমেন্ট বলেন, খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড যদি তাই হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এটাও ঠিক যে সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করতে যেয়ে কিন্তু কোভিডের আবিষ্কার। তো কোভিড থেকে বলতেছি, কোভিড থেকে আসলে লকডাউন, আর লকডাউনের কারণে বহু মানুষ বহুভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু চায় না এই ক্ষতি কিভাবে পূরণ করছে জানেন? কিভাবে? এই নাও টিকটক ভিডিও বানাও। তো আমার ভুলে যাওয়ার কথা থেকে মনে পড়লো যে এই প্যান্ডেমিকের সময় আমার বোন অনেক রান্না শিখছিল, অ্যান্ড প্যান্ডেমিক শেষ হয়েছে, আমার বোন রান্নাগুলো ভুলে গেছে। তো ও লকডাউনে প্রত্যেক দিন নতুন নতুন এক্সপেরিমেন্ট করতো, যার মধ্যে 95%ই ফেল করতো। বাট এটা সমস্যা না, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে যে ওর এক্সপেরিমেন্ট যে ফেল করবে, এটা ও ছাড়া আমরা আগে থেকে জানতাম। ওইটাও সমস্যা না, সমস্যা হচ্ছে যে ওর নিজের রান্না ও নিজে টেস্ট করে না। রান্না যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি খারাপ হয় আমি তো খাই না, আমি তো জানি না কি। এই এক্সপেরিমেন্ট করতে করতে এমন জায়গায় চলে গেছে যে ওকে আমরা কিছু বলতেও পারতাম না ও যদি রান্না ভুলও করে, কারণ আমরাই ওরে বলছিলাম যে মেন্টাল হেলথ ম্যাটার্স। কিন্তু ওর রান্না এত বাজে অবস্থায় চলে গেছে যে ও মেন্টাল হেলথের কথা বলে যা তা রান্না করতো, ওইটা খেয়ে আমাদের ফিজিক্যাল হেলথ নষ্ট হয়ে যাচ্ছে। আমিন ভাই, আপনি বিশ্বাস করবেন না, লকডাউন যদি আর কয়েকটা দিন কন্টিনিউ করতো, আমরা ফুড পয়জনিংয়ে মারা যেতাম। আর যদি ওইটা না হইতো, আমরা বাসার সবাই ওরে মেরে জেলে যাইতাম। কিন্তু আমাদের বাসার পোষা বিড়াল মিনি এগুলো আর সহ্য করতে পারে নাই, সহ্য না করতে পেরে ও সুইসাইড করছে। সুইসাইড নোটে লিখে গেছে মিয়াও 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 মিয়াও, যেটা বাংলায় ট্রান্সলেট করলে হয় ওর মৃত্যুর জন্য দায়ী আমার বোন। এই যখন অবস্থা, আমি মিনিকে জড়ায় ধরে কানলাম আর বললাম, তুই একা কেন গেলি, আমাকে কেন নিলি না? কারণ আমার বোনের সব উইয়ার্ড এক্সপেরিমেন্টের ট্রায়াল হইতো আমার উপর দিয়ে। যাতা যাতা খাবার রান্না করতো, মানুষ ওই সময় কত কষ্টে থাকতো, না খেয়ে থাকতো, কিন্তু আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে চিকেন কেক, লাঞ্চে হাঁসের পিৎজা, সন্ধ্যায় পায়েসের চা, আর রাতে ডালগোনা কফি খেয়ে সকাল পর্যন্ত বমি করতাম। আর একদিন আমার বোন আমাকে সারপ্রাইজ দিল যে ভাইয়া এই নাও পিৎজা। ওইটা দেখে আমি বুকে হাত দিয়ে বসে বললাম, আপু এত জঘন্য পিৎজা আমি আমার লাইফে খাই নাই। আর ওই সময় আমাদের বাসার নিচে একটা কুকুরের 4টা বাচ্চা হয়েছিল। তো আমি রাতের বেলা কি করলাম, লুকায় লুকায় বের হয়ে পিৎজাটা কুকুরগুলোকে দিয়ে দিলাম। এরপর থেকে মা কুকুরটা আমাকে দেখলেই দৌড়ানি দেয়, কারণ রাতে পিৎজা দেওয়ার পরে সকালে দেখি কুকুরের বাচ্চা এখন 3টা। সবশেষে আমার বোন কি করছে জানেন? একটা পরোটা বানায় দিছে। তখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কারণ ওই পরোটা আয়রন ম্যানের পক্ষেও খাওয়া সম্ভব না, এত শক্ত। ওই দিন আমি আর লুকাই নাই, আমি আমার বোনের সামনে এই পরোটা কুকুরগুলোর দিকে ছুড়ে দিছি। কুকুরগুলো তো খাওয়া দূরের কথা, 2 দিন আমার কাছে আসে নাই। এরপর মা কুকুরটা মুখের মধ্যে করে এক টুকরা রুটি নিয়ে আমার কাছে এসে বলল, ঘেউ 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 ঘেউ। মানে এটা বাংলায় ট্রান্সলেট করলে হয় যে রুটি এইটারে বলে। তো যাই হোক, প্যান্ডেমিকের আগে আমি ভাবতাম যে আমাদের বাসার সবার মধ্যে বন্ডিং খুব ভালো,
কিন্তু লকডাউনের পরে বুঝতে পারলাম এটা আমাদের সবারই ভুল ধারণা ছিল। কারণ একই সাথে একই সময় একই বাসায় আমরা সবাই কখনো একসাথে ছিলাম না। আমার দুলাভাই ডিপ্রেশনে পড়ে গেছে সারাদিন আমার বোনকে দেখতে দেখতে। এরপরে সে অ্যাডিক্টেড হয়ে গেছে। ড্রাগের নাম কি জানেন? পাবজি। তো ভালো কথা, একদিন আমার বোন আমার রুমে এসে হাউমাউ করে কাঁদতেছে। আমি বললাম, দিদি কি হয়েছে? দিদি বললো, তোমার ভাইয়া আর একটা প্রেম করতেছে। আমি বললাম, তুমি কিভাবে বুঝলা? কারণ আমি দরজার পাশ থেকে শুনছি ও কাকে জানি বলতেছে যে শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো, তুমি উঠলা কেন? আমার পাশে এসে শুয়ে থাকো, তুমি বললে আমিও মরে যাব। আমি দিদিকে বললাম, এরপরে কি বলছে? দিদি বলছে, আমি আর শুনি না, আমি চলে আসছি। আমি বললাম, দিদি তোমার পুরোটা শোনা উচিত ছিল। এরপরে ভাইয়া বলছে, সামনের বাসায় একটা এনিমি আছে, গুলি করে ফেলবে, আমরা দুজনেই মরে যাব। এটা তুই কেমনে জানলি? দিদি, ভাইয়া আমার সাথে পাবজি খেলতেছিল। তো বাসায় আর ভালো লাগতেছিল না, আমি রিস্ক নিয়ে বের হয়ে গেছি। আমার দুলা ভাই আবার ডাক্তার, একটা ফেক প্রেসক্রিপশন নিয়ে আর কোভিডের যে প্রোটোকলগুলো ছিল, হাতে গ্লাভস, 2টা মাস্ক পরে আমি বের হয়ে গেছি। ঘুরে ফিরে বাসার দিকে আসবো, ঠিক একটু আগেই পুলিশ আটকাইছে যে কই যান? আমি বললাম, অফিসার বাসায় যাই। হাতে কি? প্রেসক্রিপশন। পুলিশ প্রেসক্রিপশনটা নিয়ে খুলে দেখলো প্রেসক্রিপশনে লেখা যে যারা মারা গেছে তাদের আর বেঁচে থাকার সম্ভাবনা নাই। এটা দেখার পরে পুলিশ আমাকে বললো, আপনার মাস্ক কই? আমি বললাম, অফিসার আমি তো মাস্ক পরে আছি। কোথায় আপনার মাস্ক? এই যে 2 হাতের মধ্যে 2 মাস্ক, ঠিক আছে? তো এটা দেখে পুলিশের লাঠি পুলিশ বের করে ফেলছে যে মাস্ক আপনি হাতে পড়ছেন কেন? লাঠি দেখে আমি নার্ভাসনেসের ঠেলায় বলে দিচ্ছি, অফিসার আমি হাত দিয়ে শ্বাস নেই। এরপর লাঠি দিয়ে আমার পিছনে একটা বাড়ি মেরে বলছে, তাড়াতাড়ি বাসায় যা তুই। আমি বাসায় চলে গেছি। বাসায় যেয়ে জয়েন করলাম অনলাইন ক্লাসে। রনি ভাই, হ্যাঁ, আমি যে কি সিচুয়েশনে এবং কি পজিশনে অনলাইন ক্লাস করছি ওইটা ইতিহাসে লিখে রাখার মতো। অনলাইন ক্লাস চলতেছে, ম্যাম একটা মেয়েকে অনেকক্ষণ ধরে ডাকতেছে, মেয়েটা কোনো রেসপন্ড করতেছে না। একটা পর্যায়ে যায় মেয়েটা রেসপন্ড করলো, ম্যাম আমার ওয়াইফাইয়ের অবস্থা খুব খারাপ। এই ম্যাম কিন্তু আগে অনেক স্ট্রিক্ট ছিল, ক্যামেরা অন করে সে ক্লাস নিত। কিন্তু এক সময় কি হলো জানেন? অনলাইন ক্লাসে একটা ছেলে ঘুমাইছিল, লুঙ্গি ও মাথার উপরে উঠে গেছে। এইটা দেখার পরে ম্যাম বলছে, আর ক্যামেরা অন করা লাগবে না, তোমরা ক্যামেরা অফ করে ক্লাস করো। কিন্তু ওই দিন ম্যাম মেয়েটাকে বললো, আচ্ছা বাবা তুমি জাস্ট ক্যামেরাটা কিছু সময়ের জন্য অন করো, আমি জাস্ট দেখি তুমি কোথায় আসো। মেয়েটা চালাক কম না, ক্যামেরাটা অন করে কি করতেছে, না এরকম করতেছে, হাত এরকম এক জায়গায় স্টাক করে আছে। ও জাস্ট বুঝাইতে চাচ্ছে যে ওর নেট অনেক স্লো। এরপরে ম্যাম কমেন্টটা কি করলো শুনেন, যে তুমি যা চেষ্টা করছো ওইটার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু তোমার মাথার উপরে যে ফ্যানটা ফুল স্পিডে ঘুরতেছে ওটা তুমি যদি বন্ধ করে করতে তাহলে খুব ভালো হইতো। তো এই অবস্থা, আমার আর ভালো লাগতেছে না যে কয়দিন এভাবে থাকবো, একটু গ্রাম থেকে ঘুরে আসি। গ্রামে গেলাম, গ্রামে যেয়ে দেখি যে পুরাই আলাদা। ওখানে কোভিড নাই, আমি তো ফুল প্রোটোকল মেনটেন করে গেছি, হাতে গ্লাভস, মুখে 2টা মাস্ক। আমাকে দেখে গ্রামের ছেলেরা বলতেছে, ওই দেখ করোনা আসছে, করোনা আসছে, গো করোনা গো। আমি তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছি, হঠাৎ করে আমার কাজিনগুলো আমার গায়ের উপরে এসে আসছে, আরে তুই কোত্থেকে আসলি, এত দেরি করে আসলি কেন? কি এর মধ্যে একজনকে দেখলাম হাতে গ্লাভস পরা, মুখে মাস্ক পরা। আমি দেখে খুশি হয়ে গেলাম যে বাহ, একটা সেন্সিবল মানুষ। আমি তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তার কাছে গেলাম। তার কাছে যে বললাম, ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই প্রোটোকলটা মেনটেন করছেন। ভাই বললো, তোর পকেটে কি আছে বাইর কর। তারপরে মাস্ক যা নিয়ে গেছিলাম শেষ হয়ে গেছে, বাজারে গেছি মাস্ক কিনতে। এখন প্যান্ডেমিকের কারণে একটা দোকানই খোলা। আমি যে বললাম, দোকানদার একটা মাস্ক দেন মুখে পরার, দোকানদার আমাকে স্পাইডারম্যানের মাস্ক দিল। এবারে বলছি হাতে পরার একটা মাস্ক দেন, তখন আমাকে ফেস মাস্ক দিল। রাতে বাসায় গেলাম, খাওয়া দাওয়া করে একা একা আমি একটু সামনে দাঁড়ায় আছি। হঠাৎ করে পিছন থেকে চাকুর মতো কে জানি ধরে বললো, তোর হাতে মোবাইল আছে, আমি দেখছি দে। আমি ওনার দিকে ফিরলাম, উনি আমাকে দেখে পুকুরে লাফ দিল ভয়ে, কারণ আমি স্পাইডারম্যানের মাস্কটা পরেছিলাম। তো এই লকডাউন শেষের দিকে, প্যান্ডেমিকও শেষ হয়ে যাইতেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব খুলে দিতেছে, আমি পড়ে গেছি ডিপ্রেশনে, আবার সেই ফালতু লাইফ। এই দোষ কার জানেন? ভ্যাকসিনের। ভ্যাকসিন খুবই আজব জিনিস। ভ্যাকসিন যদি আপনি প্রপার ডোজ ঠিকমতো দেনও, তারপরে কিন্তু আপনার কোভিড হইতে পারে। এর মানে কি? ভ্যাকসিন দেওয়ার সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই, যেমন বিয়ে করার সাথে বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নেই। আর যত যাই হোক, আমরা কোভিডের সাথে ফাইট করছি, ডিল করে সার্ভাইভ করছি। অ্যান্ড কোভিড কিন্তু খালি করোনা ভাইরাস নিয়ে আসে নাই, সাথে আরও একটা ভাইরাস নিয়ে আসছে। কি সেটা? ওই ভাইরাসের নামটা হচ্ছে ইনফ্লুয়েন্সার ভাইরাস। থ্যাংক ইউ। আমরা যে করোনাকে ভুলে গিয়েছিলাম দীর্ঘদিন পর,
সেগুলোর সেই অভিজ্ঞতা মনে করে করে আবারও আমাদের সামনে তুলে এনেছে আফনান আফ্রিদি। দুর্দান্ত। করোনায় আমাদের অবস্থা এত খারাপ হয়েছিল যে আমরা লজ্জায় কেউ কাউকে মুখ দেখাতে পারতাম না। দারুণ হয়েছে। আমাদের বিচারকদের কেমন লাগলো শুরুতেই আমিন খান বলবে। সত্যি আমরা আসলে ভুলে গিয়েছিলাম যে আমাদের উপরে এত বড় একটা বিপর্যয় এসেছিল এবং প্রায় 1.5-2 বছরের মতন এই বিপর্যয়ের মধ্যে ছিলাম। এবং ও যে ঘটনাগুলো বলেছে যে রান্না করার, আমি নিজে অনেক রকম রান্না শিখছিলাম, মানে কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে পিজাও নিজে বানিয়েছি, আর বাকিগুলো তো অনেক কিছুই বানিয়েছি। কিন্তু যখনই লকডাউন শেষ হয়ে গেছে সব ভুলিয়ে গিয়েছি। আফ্রিদি, তুমি সেই সিচুয়েশনটা নিয়ে গিয়েছিলে এবং পারফরমেন্স খুবই ভালো ছিল, অনেক এনজয় করেছি। আরেকটু শর্ট হলে মনে হয় আরও বেশি ভালো লাগতো, তবে অনেক সুন্দর ছিল। এবার বলবে শবনম ফারিয়া। আমার মনে হচ্ছে আমি আমার 2 বোন আর আম্মুর কথা শুনছি যখন ওর বোনের রান্না নিয়ে বলছিল, কারণ ওর ওই বোনটা আমার বাসায় আমি ছিলাম। ভালো ছিল আফ্রিদি, খুব সুন্দর ছিল। বেস্ট অফ লাক। ওকে, তুষার ভাই আপনি মনে করিয়ে দিল তুষার ভাই করোনায় অসুস্থ ছিলেন এবং আমরা তার জন্য অনেক দোয়া করেছি। সুস্থ থাকুন না তুষার ভাই। আমার ওটা মনে হচ্ছিল যে আমি অতি সাবধানী ছিলাম ওই সময়। বাজার নিয়ে আসার পরে 8-10 ঘন্টা পরে ঘরে ঢুকাতাম। এত বেশি সাবধানী ছিলাম যে যেই কারণে আমি হসপিটালাইজড, একদম লাইফ সাপোর্টে চলে গেছিলাম। তো ওই কথাগুলো তখন খুব মনে পড়ছিল পারফরমেন্সের সময়। ওভারঅল ভালো ছিল আফ্রিদি, ভালো। ওকে, আমাদের অতিথির কেমন লাগলো জানতে চাই। হ্যাঁ, খুবই চমৎকার। হাস্যরসের মাধ্যমে এরকম একটা সময়কে তুলে আনা খুবই চমৎকার। অনেক ধন্যবাদ। ওকে, আপনাদের জন্য এখন একটা কুইজ থাকলো, কুইজের উত্তর আমরা শুনবো, শেষে আপনাদের জন্য পুরস্কার থাকবে। কুইজটা হচ্ছে ম্যাও 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 ম্যাও, এর বাংলা করলে কি দাঁড়ায়, আর ঘেউ 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 এর বাংলা করলে কি দাঁড়ায়, এটা আপনাদেরকে বলতে হবে এই পারফরমেন্স দেখে। ওকে, একটা জোরে হাততালি আপনার আফ্রিদির জন্য। থ্যাংক ইউ।